আমার কবিতার নাম হচ্ছে নিখোঁজ সংবাদ। ভাষা বাহিনীর কাছে চলে গেছে নিখোঁজ সংবাদ। বর্ণের প্রতিটি কক্ষে সতর্ক নজরদারি বাড়ানো হয়েছে। অক্ষর নগরী জুড়ে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। বর্ণ অক্ষরের মোড়ে মোড়ে টহল দিচ্ছে যৌথ বাহিনী। মবর্ণ যেখানেই থাক তন্ন তন্ন করে তাকে খুঁজে বের করতেই হবে। মহাপ্রাণ ধ্বনির এই আকস্মিক অন্তর্দান গণতান্ত্রিক ব্যবস্থায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা কিছুতেই মেনে নিতে পারে না। সে কি তবে পলাতক, নাকি স্বেচ্ছা নির্বাসন নিয়ে ঢুকে গেছে অন্য কোনো বর্ণের ভিতরে, অথবা সে ভুল করে ঢুকে গেছে অন্য কোনো বৈয়াকরণের লেখা বর্ণ পরিচয়ে। ঘটনা যেটাই হোক, ভাষা বাহিনীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা পৌঁছে গেছে দ্রুত। প্রয়োজনে তাদেরই সঙ্গে অন্য কোনো ভাষা বাহিনীর যৌথ মহড়া হবে। সিআইডির গোয়েন্দারা দলে দলে নামবে ময়দানে। তাই চুপ। সংবাদ সম্মেলনের মন্ত্রী আশ্বাস দিই, যে করেই হোক পবর্গীয় ধ্বনির এই মহাপ্রাণ বর্ণটিকে উদ্ধার করতেই হবে। এতটা সহজ, কোমল আর মর্মস্পর্শী বর্ণের এই রহস্যজনক অন্তর্দান গোটা ভাষা প্রশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভাষার নিজস্ব রাষ্ট্র তার দায় কিছুতেই এড়াতে পারে না। ভাষার আইডি নেই, বর্ণের অন্তর্ধান রহস্যের উন্মোচন কিছুতে হবে না। বিশেষ বাহিনীর নতুন দায়িত্ব নেওয়া শহীদুল বেনজির কিছুই করবে না। আদ্য বর্ণের এক কৃতদাস কি করে বাঁচবে তবে? তাহলে কেমন করে অবর্গীয় ধ্বনির ভেতরে দোল খাবে স্বরবর্ণের প্রথম অক্ষর? ভাষা বাহিনীর কাছে তাই আজ আকুল আবেদন, যেভাবেই হোক আদর্শ লিপির পাতা থেকে ঝরে যাওয়া একটি কোমল বর্ণ যৌথ বাহিনীর সমন্বিত আক্রমণে উদ্ধার পায়। অবর্ণের অন্তরালে ডুবে যাক স্বর ব্যঞ্জনের মিলিত অক্ষর। ভাষা হোক জীবনের মিলিত সিম্ফনি। দূরে যাক ব্যাকরণ। গোপন সংবাদ নিয়ে অভিযান সর্বত্র চলুক। বর্ণের উদ্ধারে ঘন ঘন টহল দিক সকল বাহিনী। সম্মিলিত অভিযানে অবশেষে মিলে যাক মহাপ্রাণ ধ্বনির সন্ধান।